হরিনাম শোনো, আর নূতন করে রাঙাবার চেষ্টা কর, রং দেওয়ার চেষ্টা কর। কোন রঙে তোমার জীবনটাকে রাঙিয়ে তুলবে? কুয়োতে পড়ে আছে, নিচের দিকে মাথা করে কারা? আমরা। সংসারটাকে বলা হয় কুয়ো। এবার বোঝা গেল, সংসারটার নাম হচ্ছে সংসার কুয়ো। এ পুরনো, কত দিনের পুরনো কেউ বলতে পারবে না। শুধু আমরা মূর্খরা একটা কথা বলি, সেটা কি বলি? মূর্খ। আমি সংসার করেছি, ভুল। সংসারে আপনি এসেছেন, আপনার জন্মের আগের থেকে সংসার আছে, আবার সংসার থাকবে। আপনি গুড বাই হয়ে যাবে। আপনি কোনটা বানালেন, কোনটা নিয়ে গেলেন? এই জন্য কুয়োটা বড্ড পুরনো। সেকেলে স্বয়ং জগদীশ্বর ভগবান বানিয়েছে সংসার, অনাদিকাল থেকে আছে, আর পরেও থাকবে। তুমি বহুবার যাতায়াত করবে, তুমি কোনো সংসার বানাতেও পারো না আর ভাঙতেও পারো না। এটি হলো হরিনাম। মন শুধু তোমার যে যায়, মন শুধু তোমার যে যায়, মন শুধু তোমার যে চায়, মন শুধু তোমার যে চায়। মন আমার ডাক্তার হও, ব্যারিস্টার হও, চৌকিদার হও, জমাদার হও, পার ঘাটায় এ ডিপ্লোমা কাজে লাগে না, সেখানে শুধু লাগে দুই বাহু তুলে বলো গৌর তোমার গোলাম বলে। থেকে যেদিন মাথাটা নিচুর দিকে করে ওপর দিকে পা করে পড়লাম, সেদিন থেকে ঝুলে আছি, এখনো ঝুলে আছি আমরা। হ্যাঁ, ভারী চমৎকার কথা শুনছি, নিজেদের কথা, আমাদের কথা। কিভাবে তাহলে ঝুলে আছি? মানে পাতা লতায় জড়িয়ে। এটা কোনটা সংসারে? আশালতা তরু বটে বাঁধা আছে সকলেতে, আশালতা তরু। আশা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আশায় আশায়, আশায় আশায়। এখন কটা দিন কাটাতে হবে, ছেলেটা বড় হলে চাকরি পাবে। আহা, সেদিন আমাদের বাড়িতে অনেক মোমবাতি জ্বলবে। মেয়েটা পাস করে গেছে, এবার চাকরি পাবে। ও চাকরি পেয়ে গেলে আর আমাদের কোনো দুঃখ। আশালতা। কিন্তু হচ্ছে কি, এখানে অনেক বাবা মা তো হাজির হয়েছেন, এগুলো মিলে যায় কি? যে আশা করে বসে আছেন ছেলে চাকরি পেলে এইবার আপনাদের সুখ হবে, হয়েছে কি? চাকরি পেয়ে ছেলে বলে দিল, শ্বশুর মশাই আমাকে তাদের কারখানা দেখভাল করতে বলেছে, তা আমি ওখানেই থাকবো। শ্বশুরের মতো বাবা হয় না। আপনার কি হলো? আশালতা তরু বটে বাঁধায় আছি সকলেতে। দেখেন দেখেন দেখেন, ছেলেটা শ্বশুর বাড়ি চলে গেল বিয়ে করে,
আশা ভঙ্গ হয়ে গেল, কিন্তু আপনি আশা ছাড়েন না। আর একটা লতা আছে না, সেটা কি? কন্যা। এই তো মেয়েটা, বাহ 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 বাহ, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল। দেখুন এখনই বাচ্চা হাতে ধরে নিয়ে যাচ্ছে, এ ভবিষ্যতেও খুব গুছিয়ে সংসার করবে। একটা তরু কেটে গেল আশালতা, ছেলেটা শ্বশুর বাড়ি চলে গেল, মেয়েটা একেই ভরসা করে বসে আছি, এ যেদিন একটা কাজ পাবে সংসারটা আনন্দে ডকবক টকবক করে ফুটবে। কিন্তু মেয়েটা কলেজে ঢুকলো একা, দুজন হয়ে বেরোলো, বাস কত রাজপুত্র তাকে নিয়ে চলে গেল। আপনার আশার কত দূর খবর আছে? এই যে মানুষ ঝুলে আছে না, কেন সংসার ছাড়ে না? ওই আশা, এটা নয় ওটা, ওটা নয় সেটা, ভরসা করে বসে আছি একদিন হবে। আজ পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত কেউ সুখী হতে পারে না। এই জন্য সংসার কুয়োতে মানুষ নিচের দিকে মাথা করে ঝুলছে আশা লতায় জড়িয়ে। এইবার দেখলো যে হে ভগবান, তুমি আমাকে ফেলে দাও, এরকম ঝুলে থেকে বড় কষ্ট, আর তো পারি না দয়া, মানে এবার আমাকে ফেলে দাও, নিচে ফেলে দাও, সেও শান্তি, ঝুলে ঝুলে পারি না। ভগবান বিধাতা বলে তুই যে নিচে পড়তে চাইছিস, ঝুলে আছিস তো বেঁচে আছিস, পড়ে গেলে মরে যাবি। বলে কেন? দেখ নিচের দিকে কে আছে নিচে। কি? একটা বড় বিষধর সর্প কুয়োতে বসে দুলছে, মানুষটা একটু নামলেই কি করবেন? আর নিচে নামবেন না। এখন মানুষটার মানে মতলব বদলে গেল, সিদ্ধান্ত কি? বলে প্রভু তুমি মঙ্গলময়, যখন যা করো মঙ্গলের তরে। ভাগ্যিস পড়ি না নিচে, পড়ে গেলেই তো সাপের মুখে পড়ে যেতাম। ভয়ঙ্কর জিনিস। হরিনাম শুনতে এসেছেন তো, এটা একরকম নিজেদেরকে খুঁজে পাবেন যতক্ষণ শুনবেন। আমাদের ভয়ঙ্কর দৃশ্যটাই দেখতে পাবেন। আমরা এরকম পরিস্থিতিতে আছি। ভয়ঙ্কর সর্পটা সব বাড়িতেই আছে, সব সংসারে আছে। এই হরিনাম না শুনলে চোখ খুলবে কি করে, জানবেন কি করে? ওই সংসার রূপী কুয়োটাই এ সর্প চিরকাল বিদ্যমান। এর নাম কি? এর নাম হচ্ছে কাল। কাল মানে সময়। মৃত্যু তো মানুষের হয় না, মৃত্যু হয় সময়ে। সময় নাই, সময়টাই কাটিয়ে ফেলেছি, খরচা করে ফেলেছি অপকর্মে থেকে, আন কথা বলে, কুকথা বলে, হিংসা করে, বিদ্বেষ করে, লম্পট হয়ে, চরিত্রহীন হয়ে জীবনটাকে কাটিয়ে দিয়েছে। এরই নাম মৃত্যু। রে মানব, এই হলো হরিনামের মানবত্ব প্রাপ্ত বা স্বরূপের দর্শন। এ সর্পটার নাম হচ্ছে মৃত্যু। ও দুলছে, অপেক্ষা করছে, আর একটু হলেই পড়বি আমার মুখে, আর একটু বাকি। কিন্তু সুধীগণ, হরিনাম মনোযোগ দিয়ে শুনছেন, প্রশ্ন তো হওয়ারই কথা, তাহলে তো পড়বে না। আমরা আশালতায় জড়িয়ে ঝুলছি, তাহলে তো পড়ার কোনো ভয় নাই। না না, তাকাও ওপর দিকে, নিচে সাপ, ওপরে কে? যে লতা পাতায় জড়িয়ে আমরা ঝুলছি, দুটো ইঁদুর এসে গেছে। ইঁদুর তো চিনেন না বোধহয়। ইঁদুর জানেন? আপনাদের এখানে ইঁদুর নাই বোধহয়, আছে?
কি কাটে? সবাই জানে বই খাতা কাটে, সবাই জানে ধানের গোলা কাটে, কাপড় জামা কাটে, কিন্তু জানেন কি আয়ু কাটে, জীবন কাটে। হরিনাম শুনে সেই ইঁদুরের পরিচয় নিয়ে নেন। দুটো ইঁদুর এসেছে ওই লতা পাতা কাটবার জন্য। যে লতায় জড়িয়ে মানবগণ ঝুলে আছে সংসার কুঁয়োতে, তাও কি শান্তি আছে? লতা কাটছে দুটো ইঁদুরে। জীবন লতা আশা তরু কাটছে দুটো ইঁদুর, একটা কালো রঙের ইঁদুর, একটা সাদা রঙের ইঁদুর। মন শুধু তোমারে যে চাই, চাই গো মন শুধু তোমারে যে চাই। মন শুধু তোমার যে চাই, চাই গো মনে শুধু তোমার যে চাই। লালে না রাঙাবো আমি, লালে না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, মন শুধু তোমার যে চাই। মন শুধু তোমার যে চাই, আমার মন শুধু তোমার। একটা সাদা রঙের ইঁদুর, একটা কালো রঙের ইঁদুর, এদের পরিচয় কি? যেটি সাদা রঙের ইঁদুর তার নাম হলো দিন, দিন। আর যেটি কালো রঙের ইঁদুর তার নাম রাত্রি। এই যে আজকে কি বার যেন? আজকে বৃহস্পতিবার না? এত বড় ভুল হয়ে গেল? হতেই পারে। গান গাইলে মাথা খারাপ হয়, গান শুনলেও মাথা খারাপ হয়। মতি মনে দিয়া আমার মন শুধু তোমারে যে চাই, হায় মন শুধু তোমারে যে চাই। ওই মন শুধু তোমার যে চাই, চাই গো মনে শুধু তোমার যে চাই। রবিবার, আজকে রবিবার বললেন আপনারা, আর কি রবিবারের দিন নামক সময়টা আর আছে? অনেক কিছুর বিনিময় হয়, হারিয়ে গেলে ফিরে পাওয়া যায়, কিন্তু এই জিনিসটা পৃথিবীতে আজ পর্যন্ত কেউ ফিরিয়ে আনতে পারেনি। সেটা হলো সময়। চলে গেলে আর একে ফিরে পাওয়া যায় না। দিন নামে ইঁদুরটা, সাদা রঙের ইঁদুরটা কেটে দিয়েছে আজকের দিনটা, এখন কালো রঙের ইঁদুর কাটতে আছে। এটাও কেটে যাবে। আমাদের জীবন থেকে একটা তরু লতা কেটে যাবে, জীবনটা অনেকটা নষ্ট হয়ে যাবে, বাকি আরো অল্প থাকবে পড়ে যাওয়ার জন্য, সাপের মুখে, মৃত্যুর মুখে যাওয়ার জন্য। আর ওই মন শুধু তোমার যে চাই, চাই গো মনে শুধু তোমার যে চাই। বসন যে আছে ছয়, আমার রিপুও যে আছে ছয়। বসন যে আছে ছয়,
আমার রিপুও যে আছে আলালে না রাঙাবো আমি, লালে না রাঙাবো আমি, নীল না রাঙাবো, মন শুধু তোমারই চায়, মন শুধু তোমারই চায়। ওই চাই গো মনে শুধু তোমার যে চাই গো মনে শুধু তোমার যে নিতাই গৌর হরি 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 বল। শেষ না, শেষ না। ও তো দুটো ইঁদুর এসেছে, নিচে সাপ। আবার একটা জিনিস দেখা গেল, একটা প্রকাণ্ড হাতি এলো কুয়োর ধারে। হাতিটার কি বলবো, 6খানা মাথা, 12খানা পা। এরকম হাতি নিশ্চয়ই কেউ কোনোদিন দেখেন না, তবে কালকেই দেখতে পাবেন। আজকে শুনে নেন, কালকে দেখবেন। আপনাদেরই বাড়িতে আছে কি একটা হাতির 6খানা মাথা আর 12খানা পা। কি একে ধরা যাচ্ছে না? দিন রাত্রি যদি দুটো ইঁদুর হয়, তাহলে এ হাতিকে এ তো সম্বৎসর, যার 6টা ঋতু, 6টা মাথা, 12টা মাস, 12টা পা, পায়ে হাঁটে, তাই 12টা পা, 12টা মাস পার হওয়া মানে আমাদের জীবনে 6টা ঋতু চলে গেল, 1 বৎসর আয়ু কেটে গেল। সাপের মুখে পড়তে আর একটু বাকি। এখন বলুন তো, এই ঝুলে থাকা মানুষের কত বিপদ, কত সংকটময় জীবন, কত কষ্টের জীবন, তবু মানুষ ভুলে যায় কেন ঈশ্বরকে? তার কারণটা কি? এই আবার একটা কারণ বেরোলো, কি না, কুয়োর উপর দিয়ে একটা কদম্বের ডাল গেছে, তাতে একটা মৌচাক দেওয়া আছে। মৌচাক রসালো, রসে ভরপুর। সেই মৌচাক থেকে 1 বিন্দু করে মধু পড়ছে ঝুলে থাকা মানুষের বদনে। ওই মধু খাচ্ছে, আর এটা তো হাসলেন, এবার কাঁদবেন কিনা ভাবে। এ মধু, মধু নয়, মধু চক্র, কাম রস। কাম রস, এই সংসারে কাম রস মানুষকে ভুলিয়ে বুঁদ করে রেখে দিয়েছে কলি মহারা। এই জন্য বলা হয় কামান্ধ। যখন জীবের হৃদয়ে কামের উৎপন্ন হয়, সে মা চেনে না, বাবা চেনে না, সম্মান মানে না, কামের পিছনে ছাগল আর ছাগির মতো দৌড়ায়, অন্ধ। এই সংসারের কাম রস আছে বলে মানুষ ঈশ্বরকে ভুলে গেছে, সত্যকে ভুলে গেছে। কাম চরিতার্থ করার জন্য মানুষ কত মিথ্যে, কত ছলের, কত কপটের আশ্রয় নেয়। একটু চেয়ে দেখুন পৃথিবীর দিকে, কেবল দুটো জিনিসের জন্য মানুষ একবারে মরিয়া হয়ে উঠেছে, একটা হচ্ছে কাম আর একটা কাঞ্চন, মানে অর্থ। যেন তেন প্রকারে অর্থ উপার্জনই হচ্ছে জীবনের সার্থকতা। কাম উপভোগ করেই মনুষ্য জীবনের শেষ কথা, এটাই মানুষ বুঝে নিয়েছে। এটা কি হবে? পরজন্মে জীব জন্তুর গৃহে জন্ম পাবে।
জীব জন্তুর দেহ প্রাপ্ত হবে, তাতে কাম চরিতার্থ করার কোনো বাধা থাকবে না, ভোগ করার কোনো বাধা। ভবে আসিয়া, ভবে ভবে মানে সংসারে, তাহলে কি উপায় নেই? সংসার কুয়োতে পড়ে থাকবো? মহাপ্রভু বলছেন না না, এই জন্যই তো আমি এলাম তোদেরকে তুলবো বলে, তোরা হাতটা তুল। মহাপ্রভু দেখেন না হাত তুলে আছে, এইভাবে তোরাও তুল, আমি তোদের হাতে ধরে সংসার থেকে তুলে নেব। নিতাই গৌর হরিব। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না। ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না। আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না। জপনা কৃষ্ণ না, হরি না অভিরাম। জপনা কৃষ্ণ না, হরি না অবিরাম। জপনা কৃষ্ণ না, হরি না অভিরাম। জপনা কৃষ্ণ না, হরি না অবিরাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে মধুর না। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না। জপনা কৃষ্ণ না, হরি না অভিরাম। জপনা কৃষ্ণ না, হরি না অবিরাম। উলুধ্বনি হরিধ্বনি। জয় গৌর হরি। জপনা কৃষ্ণ না, হরি না অভিরাম। জপনা কৃষ্ণ না, হরি না অবিরাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে মধুর না। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে মধুর না। জপনা দীক্ষা হোক আর না হোক, নাম করুন, শ্রদ্ধা থাক আর না থাক। সাধুরা বলছেন বাঁচবি যদি কলির হাত থেকে, যে যা করছিস কর, কিন্তু নামটা কর, ধরে রাখ। দিনান্তে কাজ ছেড়ে নয়, কাজ সেরে দিনের অন্তে, দিনের শেষে একবার হাতে তালি দিয়ে বাড়ির সবাইকে নিয়ে করা যায় না? যায় না? এখন করা যাবে? এখন করা যাবে? হ্যাঁ, এখন তো আমরা ছুটি নিয়ে এসে গেছি। কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
বিধির লিখন কে করে খণ্ডন কেহ না করিতে পারে। এ কথাটা নিয়তিকে নবাধ্যতে সকলেরই জানা আছে। হ্যাঁ, তিনি করায় যেমন করি তেমন কেহ না করিতে পারে। কিন্তু এই হরি নামের দ্বারা কর্মকে খণ্ডন করা যায়। জন্ম জন্মান্তরের কর্মকে খণ্ডন করা যায়। বিধাতা যখন তোমাকে নিয়ে যাবে কেউ আটকাতে পারবে না। সেই লীলাই আজকে শুনুন। ভক্ত জীবনের মধ্য দিয়ে আমরা আমাদের পথ খুঁজে পাব। কাকে ধরে থাকব, সঙ্গে কে যাবে, সঙ্গে কি যাবে, কোনটার যত্ন নেব আমরা। অধনে যতন করি ধন ত্যাগিন। আজ পর্যন্ত যাকে যত্ন করলাম সেটা কি আমার সঙ্গে যাবে? যাকে ভালোবেসে সবকিছু ছাড়লাম সে কি আমার সঙ্গে যাবে? সেই কি আমার আপনজন? কীর্তন হচ্ছে চৈতন্য সত্তাকে জাগিয়ে দেয়, আসলটা ধরিয়ে দেয়। এই সংসারে যারাই আমরা এসেছি, হরিনাম কেন? এই জন্য, যেটা আমরা ভুলে গেছি। এই সংসারের আবর্তে পড়ে এই হরিনাম শুনলে পুনর্জাগরিত হবে, আবার জেগে উঠবে সত্তাটা। আমি তো ভুল পথে চলছি। তাই ভক্তমন্ডলী মায়েরা, শুরু হলো লীলা। আর সেই লীলা ভারী চমৎকার। জীবন দিয়ে পাওয়া, জীবন দিয়ে তাকে পাওয়া। এরিব অরিব বলো না, বলো না আমার ভুলিতে তাহারে। সুধা মাখা হরি নাম, মধুমাখা কৃষ্ণ নাম। বলো না আমার ভুলিতে তাহারে। সুধা মাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম। হলো নয় আমারে ভুলিতে তাহারে। সুধা মাখা কৃষ্ণ নাম, মধুমাখা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে। সুধা মাখা কৃষ্ণ নাম, মধুমাখা হরি নাম। বলো নয় আমারে
সুধামাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম। হলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা কৃষ্ণ নাম। বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, হরি নাম, মধুমাখা কৃষ্ণ নাম। হলো না